শহর থেকে কিছু দূরে মহেশপুর গ্রাম। সে গ্রামে বাস করত এক ভিখারিনী এবং এক তার অহংকারী মেয়ে। মা প্রতিদিন গ্রামে গ্রামে ভিক্ষে করে নিজের সংসার খুব কষ্টে চালাতো। মা ভিক্ষে করে সংসার চালালেও মেয়ের মনে ছিল প্রচণ্ড পরিমাণে রাগ, অভিমান এবং অহংকার। সে কিছুতেই তার মায়ের কষ্ট বুঝতে চাইতো না। নিজের ইচ্ছে মতো ঘুমাতো, খেতে হলে খেত, তার যখন যা ইচ্ছে হতো সেটাই জেদ করে মায়ের কাছ থেকে চেয়ে নিত। মা কথা থেকে ওর চাহিদা পূরণ করবে সে কিছুই বুঝতে চাইতো না। সে কি আদৌ মায়ের কষ্ট বুঝবে কোনোদিন? কি ব্যাপার, এত সকালে আমার মা গেল কোথায়? মা কি কিছুই জানে না আমার সকাল সকাল খিদে পায়? ঘুম থেকে উঠেই আমি একদম খিদে সহ্য করতে পারি না। আর এমনিতেও কই, মা তো আজকে আমায় ঘুম থেকে ডেকেও দিল না। মা কি তাহলে বাড়িতে নেই? কোথায় গেছে মা? আমার খুব খিদেও পেয়েছে। যাই বারান্দায় গিয়ে একটু দেখে আসি। এমনিতেও আজকে তো 12টা বেজেই গেছে, আমি তো আজকে স্কুলেও যেতে পারবো না। যাই হোক, আজকে আমার ভালোই হয়েছে, স্কুলেও যেতে হলো না। না হলে সেই আবার আলু সিদ্ধ ভাত দিয়ে মা আমাকে আজকেও টিফিন দিত। ভালো লাগে না এই রোজ রোজ আলু সিদ্ধ ভাত খেতে। স্কুলে আমার বন্ধুরা কত ভালো ভালো টিফিন নিয়ে আসে, আর ওদের মাও কত ভালো ভালো প্রতিদিন সুন্দর সুন্দর টিফিন বানিয়ে দেয় ওদের। আর আমার মা বুঝতেই পারে না যে প্রতিদিন আলু সিদ্ধ ভাত খেতে আমার ইচ্ছেও করে না। স্কুলে আলু সিদ্ধ ভাত নিয়ে যেতেও লজ্জা করে। কি রে মোনা, আজকে আমি না ডাকতেই তুই উঠে গেছিস, আর তার মধ্যে আজকে তোর স্কুলটাও এমনি এমনি কামাই হলো। আসলে আমিই বা কি করব বল? সকালে রান্নাঘরে গিয়ে দেখি ঘরে শাক সবজি চাল টাল কিছুই নেই, তাই দুটো ভিক্ষে করতে বেরোলাম। যদি এক মুঠো চাল কেউ দেয় তাহলে সকালবেলা রান্নাটা হয়ে যায়, তা না হলে তো এবেলাটাও তোকে না খেয়েই থাকতে হবে। মা, তুমিও না? আজকেও আবারও খেতে হবে আমাকে আলু সিদ্ধ ভাত? আমাকে কিন্তু এই রোজ রোজ দিন দুপুরবেলা আলু সিদ্ধ ভাত খেতেই একদমই ইচ্ছা করে না। একটু তো ভালো কিছু রান্নাও করতে পারো, একটু তো মাছও আনতে পারো, আবার কখনো ডিমও রান্না করতে পারো। তুমিও শুধু ওই আলু সিদ্ধ আর আলু সিদ্ধ নিয়েই পড়ে আছো। মারে, তুই যখন 1 বছরের, সেই যে তোর বাবা আমাদেরকে রেখে শহরে কাজ করতে গেল কিন্তু আর ফিরে এলো না। তারপরে কত খুঁজলাম কিন্তু তোর বাবার কোনো খোঁজ পেলাম না। সেই তারপর থেকেই আমি একবেলা লোকের বাড়িতে কাজ করি আর একবেলা ভিক্ষে করতে বাড়াই। ভিক্ষা করে যা কিছু পাই দুবেলা দুমুঠো আমাদের ভালোভাবে চলেই যায়। আর একটুখানি পরের বাড়িতে কাজ করি, সেই টাকা তো আবার তোর স্কুলের পিছনেই সব চলে যায়। তার উপরে তোর দিনরাত ওটা চাই এটা চাই, আমি যতটা পারি সবেই তো আমি তোর বায়না মেটানোর চেষ্টা করি বল। ঠিক আছে, আজকে অনেক বেলা হয়ে গেল, আমি তাড়াতাড়ি করে দুটো আলু সিদ্ধ ভাত বসিয়ে দিই, চ। এই মোনা, তুই কি জানিস আমার মা না কালকে আমার জন্য দুটো নতুন জামা কিনে এনেছে, আর তারপর আবার খেলনা, বল, মালগাড়ি, আবার কত কি নিয়ে এসেছে আমার মা আমার জন্য। তোরা কিন্তু আমার খেলনা জামা কাপড়গুলো দেখতে যাস। আমার বাবাও তো আমার জন্য কালকে বল, রেলগাড়ি নিয়ে এসেছে। তোরাও কিন্তু আমার জিনিসগুলো দেখতে যাস। কিরে মোনা, তুই চুপ করে বসে আছিস যে? তোর মা কি তোকে কিছু কিনে দেয়নি? ও তাই তো, তোর মা তো আবার তোকে কিভাবে কিনে
কিনে দেবে? তোর মা তো পরের বাড়িতে কাজ করে, ভিক্ষাও করে, তোর মা কি করে কিনে দেবে বল? এবার তোরা দুজনে চুপ করবি? আমার মাও আমাকে সব কিনে দেবে। আমি আজই বাড়িতে গিয়েই আমি আমার মাকে বলবো আমাকেও নতুন জামা খেলনা এইসব কিনে দিতে হবে। মা, ও মা, তুমি কি শুনতে পাচ্ছ? আজকে কিন্তু আমাকে নতুন জামা খেলনা সব কিনে দিতে হবে। তুমি জানো আমার বন্ধুরা কালকে কত কি কিনেছে? আমি কিন্তু কিছুই জানি না। তুমি যেভাবেই হোক আমাকে আজকে আমার জিনিসগুলা কিনে দিতেই হবে। তুই তো সবই জানিস মা, যে আমাদের কিভাবে দিন চলে। তুই এইভাবে বারবার কেন জেদ করিস আর কেনই বা বায়না করিস? আমি কি করে তোর আজকে নতুন জামা খেলনা কিনে দেব বল? আমি এত টাকা পাবো কোথায়? মা, আমি ওইসব কিছুই জানি না। তুমি টাকা কোথায় পাবে, কোথা থেকে আমার জিনিস আনবে? মোট কথা হলো আজকে আমার সবই চাই, মানে চাই, এই আমি বলে দিলাম। কি দিদি, তুমি এখানে সকালবেলায় এইভাবে মুখ গুমরা হয়ে বসে আছো? কিছু কি হয়েছে তোমার? আর ভিক্ষে করতেও তো আজকে বেরোওনি, কি ব্যাপার আজকে মনটা এত খারাপ কেন? তোমায় আর কি বলবো সরলা, আমার এই দুঃখের কথা। আমার মেয়েটা যত দিন দিন বড় হচ্ছে ততই যেন জেদি হয়ে উঠছে। আমি যে কিভাবে ওকে সামলাই কিছুই বুঝতে পারছি না। কেন রে, আসলে কি হয়েছে বলতো? আমি বলি কি, ও না তোর স্বামীর মতো একদম হয়েছে। জেদ অহংকার, তোর স্বামীরও তো অহংকার ছিল, জেদ ছিল, এমনকি কোথাও কোনোদিন কাউকে বলতো না। সেটাই তো বোন, কি বলবো, সব সময় শুধু ওর এটা চাই ওটা চাই করে ঘরে কান্নাকাটি করছে। বন্ধুদের হাতে যা দেখছে ওরও সেটাই চাই। ও কি আমার অবস্থা জানে না? ও কি কোনোদিন আমার অবস্থা এক ফোঁটাও বুঝবে না? আবার এখন তো আলু সিদ্ধ ভাতও খেতে চায় না, শাক সবজি মাছ ডিম আনতে বলে। এসবের টাকা আমি কোথা থেকে পাবো বল? ও তো আমাকে দেখতেই পাচ্ছে, আমি পরের বাড়িতে কাজ করি, ভিক্ষে করি, এইভাবেই আমি যতটুকু পারি আমি পড়াশোনাটা ওকে করাচ্ছি। ভালো মন্দ খাবার কোথায় পাবো আমি নিজেও জানি না। আমি নিজে না খেয়ে ওর মুখে আমি খাবার তুলে দিই। ও কি আমার কথা কোনোদিনই বুঝবে না? দেখ দিদি, এই তোর মেয়ের জেদ অহংকার দিন দিন বেড়েই যাচ্ছে। ওকে বোঝাতে হবে ও কোন ঘরের মেয়ে। ওকে তোর সুবিধা অসুবিধা বুঝতেই হবে। ও যখন যেটাই চাইছে তুই তখনই ওর মুখের উপরে সেটাই এনে দিচ্ছিস। সেই জন্যই তো ও কিছুই বুঝতে চাইছে না। শোন, এখন আমি তোকে কিছু কথা বলছি, মন দিয়ে একটু শোন। আর তুই সেই কথা মতোই আমার চলবি, তারপর দেখাই যাক না ও নিজেকে বদলায় না ওরকমই থাকে। এই একটা চান্স কিন্তু আমাদের নিতেই হবে, বুঝলি? তুই শুধু রাজি কিনা বল। তুই যদি রাজি থাকিস তাহলে সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করব, বুঝেছিস? শোন, এবার তাহলে বাড়ি যা তুই। কিন্তু বোন, তুমি যে কাজটা আমাকে করতে বলছো সেটা করলে তোর ভীষণ পরিমাণে কষ্ট হবে। ও কি এত কষ্ট সহ্য করতে পারবে? আমার তো মনে হয় না। আরে পাগলি দিদি আমার, সারা জীবন মেয়েটাকে কষ্ট পাওয়ার থেকে দু একদিন কষ্ট পাওয়ার ভালো নয় কি? তুই বল তো। ওকে ভালো লাইনে আনতে গেলে তো ওকে ওই কষ্টটা পেতেই হবে। আর হ্যাঁ, তোর যতই কষ্ট হোক না কেন তুই কিন্তু চুপ করে শুধু দেখেই থাকবি। এই কষ্টটা বুঝলে তবে ও তোর কষ্টটা একটু হলেও বুঝবে, বুঝলি? তবে এখন বাড়ি যা, আমি যেটা বললাম তুই সেই মতনই কাজ করবি। কি মা, তুমি এই ভর দুপুর বেলায় শুয়ে আছো যে? তুমি কি
জানো না আমার দুপুরবেলা খিদে পায় খেলা থেকে এসে? রান্না বান্না কি কিছু করেছো নাকি শুধু তুমি সারাদিন ঘুমিয়েই আছো? কি হলো কিছু বলো। মা, ও মা, কি ব্যাপার কি? মাঝে আজকে কোনোই সাড়াই দিচ্ছে না। মায়ের কি তাহলে শরীর খারাপ? ও মা, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? কি হলো মা? না, পাশের বাড়ির কাকিমাকে একবার ডেকে নিয়ে আসি। ও কাকিমা, কাকিমা, দেখো না, মাকে কখন থেকে ডাকছি, মা শুয়ে আছে, কোনো সাড়াই দিচ্ছে না। একবার আমাদের বাড়িতে চলো না গো। তোর মা সাড়া দিচ্ছে না, উঠছে না, তো আমি কি করব রে? আমি কি ডাক্তার নাকি? যা, তোর মাকে নিয়ে ডাক্তারের কাছে যা। তোর বিলাসিতা দেখে তো আমার মনে হয় না যে তোদের টাকার অভাব আছে। তো আমার কাছে কেন এসেছিস? তোর মাকে ডাক্তারের কাছে নিয়ে যা এখনই। কিন্তু কাকিমা, এখন আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই, মাকে ডাক্তার দেখাবো কিভাবে? মা তো আমার সব চাহিদার জেদ পূরণ করত। আমি তো কিছুই জানি না যে মা কোথা থেকে টাকা রোজগার করে। বলছি কি কাকিমা, তুমি শুধু আজকে আমাকে কটা টাকা দেবে গো, যাতে মাকে ডাক্তারটা দেখাতে পারি? মা সুস্থ হয়ে গেলেই আমি তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেব। দেবে গো কটা টাকা? এই মোনা, খবরদার বলছি, আমার কাছে কোনো টাকা পয়সা চাইবি না। এমনিতেও আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আর তুই এসেছিস আমাদের বাড়িতে টাকা ধার করতে। আমি তোকে কোথা থেকে দেব টাকা? তারপর তোর মা যদি আবার সুস্থ না হয়, সেই টাকাটা তো আমি ফেরতও পাবো না, বুঝলি? যা যা, এখান থেকে চলে যা। ভিক্ষা চাইতে চলে আসে কোথা থেকে না কোথা থেকে। এক পয়সাও আমি দিতে পারবো না, যা। এখন আমি টাকা কোথায় পাবো? মা যে কোথা থেকে রোজগার করে টাকা, আমি তো কিছুই জানি না। এখন আমি কি বা করব? এই মোনা, এই মোনা, শোন শোন, এদিকে একটা বার তাকা। কিরে, তোর মা কোথায় রে? আজ এক সপ্তাহ হলো তোর মা আমার কাছ থেকে 300 টাকা ধার নিয়েছিল। আমাকে বলল 2-1 দিনের মধ্যে নাকি টাকাটা ফেরত দিয়ে দিবে আমাকে। এখন দেখছি টাকা নিয়ে তো তোর মা আর দেখা নেই। আমাকে বলল মেয়ের নাকি জামা কিনতে হবে, তাই আমি টাকাটাও দিয়ে দিলাম। এখন দেখছি টাকা নিয়ে তোর মা তো টাকা না দেওয়ার ভয়ে লুকিয়েই আছে। যাদের ঘরে নুন আনতে পান্তা ফুরায়, তাদের আবার এত ফুটানি আসে কোথা থেকে? হ্যাঁ, নতুন নতুন জামা খেলনা কি দরকার এসবের? আসলে জেঠু, আমি তো কিছু জানি না এ ব্যাপারে। মা তোমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে নতুন জামা খেলনা কিনে দিয়েছে। আমি এসব সত্যিই জানি না। তবে হ্যাঁ জেঠু, আমার মা এখন খুব অসুস্থ। আমি যে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আমার কাছে সেইটুকু টাকা নেই। আমাদেরকে আর কটা দিন সময় দাও জেঠু। আমার মা সুস্থ হয়ে উঠুক, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার মা আপনার সব টাকা ফিরিয়ে দেবে। ঠিক আছে জেঠু, আমি এখন তাহলে বাড়ি যাই। দেখি মাকে কিভাবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায়। মা, ও মা, তুমি শুনতে পাচ্ছ মা আমার কথা? আজকে সারাটা দিন আমি লোকের বাড়ি বাড়ি ঘুরেছি মা, তোমাকে একটুখানি ডাক্তার দেখানোর আশায়। আমি সবার কাছে কাছে টাকাও চেয়েছি, খাবারও চেয়েছি। আমার খুব খিদেও পেয়েছে মা। আজকে
আমি সব বুঝেছি মা, যে তুমি আমার জন্য কত কষ্ট করে আমাকে মানুষ করছো, লেখাপড়া করাচ্ছো, কত কষ্ট করে আমার সব জেদ পূরণ করছো। আমি আজকে বুঝতে পেরেছি মা। তুমি শুনতে পাচ্ছ মা আমার কথা? আমি খুব বড় ভুল করেছি মা, তোমাকে কষ্ট দিয়ে। আমি তোমাকে কথা দিচ্ছি যে এই ভুল আর কোনোদিনই আমার হবে না। আর তোমার কাছে জিনিসের জন্য বায়নাও করব না। আমি বুঝেছি একটুখানি খাবার জোগাড় করতে মানুষকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আমি আজ বুঝেছি মা, আমি আর তোমার অবাধ্য হব না। আমি আজকে থেকে তোমার সব কথা শুনে চলবো মা। তুমি শুধু একবার সুস্থ হয়ে যাও মা, শুধু একবার সুস্থ হয়ে যাও। ধুর আমার পাগলি মেয়ে, তুই আর আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না। আমার কিছুই হয়নি রে, আমি খুব ভালো আছি। আসলে তুই দিন দিন এমন জেদি হয়ে উঠছিস যে আমি তোকে আর সামাল দিতে পারছিলাম না। তাই তো তোর ওই পাশের বাড়ির কাকিমা আমাকে এই কাজটা করতে বলেছিল। তোর সারা জীবনের সুখের জন্য আজকে এই কষ্টটা তোকে আমাকে দিতেই হয়েছে মা। তুই আমাকে ভুল বুঝিস না। তুই আজ বুঝলি তো একটুখানি খাবারের জন্য কত মানুষকে কত কষ্ট করতে হয়। আর তুই এত জেদ অহংকার নিয়ে চলিস। তুই যে আজকে নিজের ভুলটা নিজেই বুঝতে শিখেছিস, এতেই আমি খুব খুশি রে মা। তার মানে তোমার কিছুই হয়নি মা? আমি আমি সব সময় ভুল করেছি মা। আমি আর কোনোদিন তোমার অবাধ্য হব না, বরং আজকে থেকে তোমার হাতে হাতে আমি অনেক কাজ করে দেব মা। তুমি আমাকে ক্ষমা করে দাও মা।